সুপ্রভাত বন্ধুরা, আমার গপু সোনাকে দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। এই একটা জিনিস দেখুন, প্রকৃতির কি সৃষ্টি। একটা ডালেতে লাল ফুল আর একটা চন্দন ফুল একই ডালে হয়েছে, যেটা প্রকৃতি পারে, আমরা পারি না। শিউলি ফুল কমে এসেছে। ভিতরে বাড়ির পাঁচিলের ভিতরে একটা শিউলি গাছ আছে আর বাইরে একটা রয়েছে। ভিতরেরটা আমরা কুড়াই, বাইরেরটা যার প্রয়োজন তারা কুড়িয়ে নিয়ে যায়। আমরা বাইরেরটা কুড়াই না। এই যে আজকে এইটুকুই ফুল পেয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নিত্যদিনের কাজ সারা হয়ে গেছে। সকালের জলখাবার করব, রেডি করছি। ক্ষমা করবেন, নতুন নতুন ভিডিও করছি, তাই ভিডিওটি একটু উল্টে গেছে। ক্যামেরা বুঝতে পারিনি, শ্যুট করে ফেলেছি। কি করব, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, ছোট বোন ভেবে। চলুন, ডালটা সিটি দিয়ে দিয়েছি, রুটি হবে। আমরা রুটি খাবো আর ছেলেটা মুড়ি খাবে। তারপর স্নান টান করে নিয়ে পুজো টুজো করে তবেই রান্নার দিকে যাওয়া হবে। বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আমার ব্লগ কেমন হচ্ছে, বা ভুল ত্রুটি কোনখানটা ঠিক করতে হবে না করতে হবে আমাকে একটু অবশ্যই বলবেন। আর আমারও কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটাও সংশোধন করে দেবেন। একটা মজার ব্যাপার, আমার রুটি চট করে ফোলে না। আজকে কি কারণে ফুলে গেছে, আবারও ভিডিও উল্টে গেছে, ক্ষমা করবেন। চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করার। জানি না কতদিন কি পারবো। আপনারা পাশে থাকলে অবশ্যই পারবো, সাহস জোগালে, উৎসাহ দিলে। দেখুন কি সুন্দর, শুধুই মনে হয় প্রকৃতির মাঝে থাকি। সকালে ফুলগুলোর মাঝে ছিলাম আর এইমাত্র গাছগুলোর রঙটা দেখে যেন মনটা জুড়িয়ে গেল। চলে এসেছি রান্নাঘরে, দেখা যাক। এই একটা চিন্তার বিষয়, কি রান্না হবে না হবে, এই নিয়েও একটা টেনশন। ভাতটা বসে নিই, তারপরে ভেবে দেখছি কি রান্না করা যায় আজকে। এই যেখানে আমরা সেদ্ধ করতে দিয়েছি, ভাবছি একটু আমড়ার টক করব, আর লাল শাক ঝিঙে দিয়ে পোস্ত করব, আর পটল ভাজবো, করলা ভাজবো। আগের দিনকারের একটু ভাত রয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটা ভাতের আলু ছিল, সেটা গোল গোল করে কেটে ভেজে ফেলেছি। মাছের ঝাল, আর আপনারা তো জানেন আমার ছেলে মাছের ঝাল পছন্দ করে না, ওর জন্য মাছ ভাজা, তাই মাছ ভাজা তুলে রেখেছি। অবশ্য যারা আমার আগের ব্লগ দেখেছে তারা জানে, যারা নতুন দেখবে তারা জানে না যে আমার ছেলে মাছের ঝাল অতটা পছন্দ করে না। রান্না টান্না করে একটু বেরিয়ে পড়লাম, কাজ আছে বাইরে। বাইরে প্রচুর রোদ, কিন্তু কিছু করার নেই, কাজ তো সারতেই হবে। তাই একটু রোদের মধ্যেও বেরোতে হবে। সূর্যের আলো, প্রচুর তাপ, শরতের মেঘ। চলুন আজ এখানে ব্লগ শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।